কিছু গিফট থাকে না যেটা দেখলে তোমার অটোমেটিক্যালি মন ভালো হয়ে যাবে। আজকে ওরকম একটা গিফট পেলাম। আর আজকে না আমি প্রথমবারের মতো পোহা বানিয়েছি আমার নিজের স্টাইলে। সবকিছু নিয়ে থাকছে আমার আজকে ব্লগ। চলো ব্লগটা শুরু করি। শুরুতেই আমি তোমাদেরকে কিছু পেয়ার গিফট আনবক্স করে দেখাবো। তার মধ্যে একটা গিফট ছিল যেটা আমার দেখে এক দেখাতে মনটা ভালো হয়ে গেছে, এত কিউট ছিল। প্রিটি অ্যান্ড পিঙ্ক থেকে আমাকে দুটো প্রোডাক্ট পাঠানো হয়, যে দুইটা প্রোডাক্টই আমার খুবই দরকার অ্যান্ড দুইটা প্রোডাক্টই আমার অনেক বেশি ভালো লাগছে। দেখো এই জিনিসটা দেখতে কোন মেয়ের মন ভালো হবে না বলো। খুবই সুন্দর অ্যান্ড পুকি টাইপের একটা মিরর। এই মিরর গুলা কিন্তু সচরাচর কোনো শপে পাওয়া যায় না। আমি অনেক খুঁজেছি বাট আমি পাইনি। যেগুলো পেতাম ওগুলো একদমই ছোট সাইজ হতো, বাট এটা খুবই পারফেক্ট ছিল। আর এটা ভ্যানিটির সামনে রাখলে তো এমনিতেই দেখলে মন ভালো হয়ে যাবে। আসলে সত্যি কথা, আমার এটা দেখে অনেক বেশি খুশি লাগতেছে। এটা আমার খুব দরকারও। তারপরে তারা আমাকে আরো একটা কিউট জিনিস পাঠিয়েছে। এখন যে ট্রেন্ডি গ্লাস গুলো চলতেছে ওগুলো একটা পাঠিয়েছে। আর এখন তোমরা আমাকে রোজ রোজ এই গ্লাসে আমার আইসড কফি খেতে দেখবা, বিভিন্ন রকমের জুস খেতে দেখবা। আর যে বোটা ছিল এক্সট্রা, ওটার পিছনে গ্লু দেওয়া ছিল, আমি এটা পরে লাগিয়ে নিয়েছি। থ্যাংক ইউ প্রীতি অ্যান্ড পিঙ্ক আমাকে এত কিউট দুইটা প্রোডাক্ট সেন্ড করার জন্য। এরপরে পার্সেলটা ছিল লিয়ারা ফেসবুক পেজ থেকে। নামটা অনেক সুন্দর, লিয়ারা। ওখান থেকে আমাকে পাঠিয়েছে ইয়ারিংসটা কিন্তু খুবই সুন্দর। দেন দুটো ফিঙ্গার রিংস পাঠিয়েছে আর হচ্ছে একটা পেন্ডেন্ট। নেক্সট পার্সেলটা ছিল ডেন্টি ড্রপস ফেসবুক পেজ থেকে। আপু বক্সের উপরে খুব সুন্দর একটা লেটারও দিয়েছিল। এখানে প্রত্যেকটা জুয়েলারি ছিল স্টেনলেস স্টিলের আর প্রত্যেকটা কালেকশনই কিন্তু খুবই প্রিমিয়াম, খুবই হাই কোয়ালিটির আর কালার গ্যারান্টি। তোমাদের যার যেটা ভালো লাগে তোমরা অবশ্যই পেজগুলো একবার হলেও ভিজিট করবো। পেজে কিন্তু আরো অনেক কালেকশন থাকে এগুলা ছাড়াও। এরপরে ব্লসম বেকারি থেকে একটা কেক পাঠানো হয়। কেকটা একটু মিনি সাইজের, খুবই কিউট। এটা যখন আম্মুর বাসায় ছিলাম তখনই পাঠানো হয়। ঘুম থেকে ওঠার পরে কেকটা দেখে মনটাই ভালো হয়ে গেল। আর কেকটা না আমি যখন কাটি এত সফট ছিল। এটা সকালবেলা পাঠানো হয়। আমার কাছে আবার এই টাইপের সফট কেক খেতে খুব ভালো লাগে। কেকটা চকলেট ফ্লেভারের ছিল আর মুখে নিতে খুব সুন্দর করে মেল্ট হয়ে যাচ্ছিল। তোমরা চাইলে ব্লসম বেকারি পেজটা একবার হলেও ভিজিট করে দেখতে পারো। এই মিররটাকে যে আমি কতবার দেখতেছি বলার বাইরে। এরকম কিউট কিছু একটা পেলে না আমার ওটার সামনে থেকে যেতেই মন যায় না। যাই হোক, এখন হচ্ছে ডিনার মেক করবো। আমরা একটু বেরো হয়েছিলাম, দেন বাসায় আসলাম। এখন ডিনার বানাবো। আজকে আমি বানাবো হচ্ছে পোহা। আমি ইউটিউব দেখলাম, অনেক রিসার্চ করলাম কিভাবে পোহা বানায়। আমি পোহা জাস্ট একবারই খাইছি আমার জীবনে, সিকিম যাওয়ার পরে ওখানে খেয়েছি, বাট ওটা একদমই মজা ছিল না। আজকে ভাবলাম যে আমি আমার মতো করে একটু বানাবো। প্রথমে আমি একটু চিরা ধুয়ে নিলাম ভালো করে। এই চিরাটা রোজার মধ্যে নিয়ে আসা হয়েছিল, এটা খাওয়া হচ্ছিল না। ভাবলাম যে এটাকে কোনোভাবে খেয়ে শেষ করতে হবে। প্যানে আমি একটু তেল দিয়ে কিছু বাদাম আর কিছু শাহি জিরা দিয়ে দিলাম। দেন এটাকে ভালো করে মিক্স করে আমি এখানে পেঁয়াজ, কাঁচামরিচ, টমেটো দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে আরো ভেজিটেবল অ্যাড করতে পারো, বাট সেদিন আমার কাছে কোনো ভেজিটেবল এভেলেবেল ছিল না, তাই আমি যেগুলো ছিল ওগুলো দিয়ে করলাম। দেন এটাকেও ভালো করে আমি ভেজে নিই। এখানে একটা ডিম দিয়ে দিচ্ছি। ডিমটা কিন্তু অপশনাল, আমি ভিডিওতে দেখিনি ডিম কাউকে দিতে, বাট আমি ভাবলাম যে আমি একটু ডিম দিই, আমি আমার স্টাইলে করতেছি। তারপর একটু লাল মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, জিরার গুঁড়ো, লবণ, একটু ম্যাগি মশলা দিয়ে ভালো করে মিক্স করে নিয়েছি। এরপরে আমি জিরাটা দিয়ে দিলাম। এটা কিন্তু অনেক বেশি হেলদি, ওয়েট লসের জন্য খুব পারফেক্ট একটা মিল। আমি ভাবতেছি এখন থেকে আমি এইটা খাবো প্রায় সময়। খুবই মজা খেতে। আর এটা হচ্ছে কাইন্ড অফ ভাত ভাজির মতো বা ফ্রাইড রাইসের মতো টেস্টটা। মনে মনে আমি খুশি হয়ে গেছিলাম, যাক আমার চিরাগুলো শেষ করার উপায় আমি পেয়ে গেছি। অনেকদিন ধরে চিরা নিয়ে কি করবো ভাবতেছিলাম, আমি কোনো ওয়ে খুঁজে পাচ্ছিলাম না কিভাবে এটা শেষ করবো। এরপর আমি সুন্দর করে বাটিতে সার্ভ করে নিব। আর আমার ফ্রিজে একটু ম্যাঙ্গো জুস ছিল, ভাবলাম যে ওটাও একটু সার্ভ করে নিই। 2 গ্লাসের মতোই ছিল। এই জুসটার মধ্যে কিন্তু একটু চিনি নেয়, বাট চিনি ছাড়া না জুস আসলে একদমই ভালো লাগে না, কেমন যেন টেস্টটা। যাই হোক, এখন আমরা আমাদের ডিনারটা এনজয় করবো। আর তোমরা যারা পোহা ট্রাই করনি তারা একবার হলে এভাবে ট্রাই করো, দেখবা খুবই মজা লাগবে খেতে। সো আমার আজকে ব্লগটা এতটুকুই। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।